নর্থ বেঙ্গলকে তিলে তিলে হত্যা করা হয়েছে। আমরা উত্তরবঙ্গকে পুরা একদম ইন্ডাস্ট্রিতে পরিণত করতে চাই। নর্থ বেঙ্গলের কিছু বাস্তব সমস্যা আছে। এখন ওই অঞ্চল থেকে মানুষ ছুটে রাজধানীর দিকে। তিনটা বাস্তব প্রয়োজনে ছুটে: উন্নত শিক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা এবং একটা ছোট্ট একটা চাকরি। এই তিনটার জন্য প্রাণপণে রাজধানীর দিকে ছুটে। আমরা মহান আল্লাহর পর ভরসা করে কথা দিচ্ছি, ঘরে বসে উত্তরবঙ্গকেই আপনারা রাজধানী বানাবেন ইনশাআল্লাহ। আমরা যুবকদের হাতে আমরা বেকার ভাতা দেব না। বেকার ভাতা বেকার তৈরির কারখানায় পরিণত হবে। আমাদের যুবকরা বেকার ভাতা চায় না। আমাদের যুবক যারা আছে তারা তাদের হাতে তাদের ন্যায্য কাজটা আছে। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা যুবক যুবতীর হাতকে আমরা বাংলাদেশের দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করব। আমরা তাদেরকে বাস্তব শিক্ষা দিয়ে দক্ষতা তাদের হাতে আমরা তুলে দেব। এরপরে গৌরবের সাথে দেশে হোক প্রবাসে হোক সম্মানের সাথে সে আয় রোজগার করবে, চাকরি করবে, ব্যবসা করবে ইনশাআল্লাহ। আমরা উত্তরবঙ্গকে পুরা একদম ইন্ডাস্ট্রিতে পরিণত করতে চাই। এটা সম্ভব। এখানে বাংলাদেশের শস্যের 3 ভাগের 1 ভাগ সারা বাংলাদেশকে উত্তরবঙ্গ ধান চাল সরবরাহ করে, গম সরবরাহ করে, ভুট্টা সরবরাহ করে, আম জাম সরবরাহ করে, লিচু সরবরাহ করে, পেয়ারা কুল সরবরাহ করে। এক কথায় বলতে গেলে বাংলাদেশের এটি হচ্ছে খাদ্যের একটি ভান্ডার। কিন্তু আফসোস, কৃষক তো উৎপাদিত মূল্যের সঠিক মূল্য পায় না। পণ্যের মূল্য কেন পায় না জানেন? 2টা কারণে পায় না। একটা হচ্ছে মধ্যস্বত্বভোগীরা এসে এখানে কামড় দেয়, আরেকটা হচ্ছে ঘাটে ঘাটে চাঁদাবাজরা অস্থির করে তোলে। এই 2 কারণে কৃষক পায় না পণ্যের মূল্য, ক্রেতা পায় না ন্যায্য মূল্যে তার পণ্য। আমরা সেই চাঁদাবাজদেরকে নির্মূল করব ইনশাআল্লাহ।